আজকে আমি আপনাদেরকে দেখাবো শপবিজ রিসেলার প্লেসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনারা কিভাবে কাজ শুরু করবেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যারা একেবারেই নতুন শপবিজ বিডিতে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অনেক লং হবে। সো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখাবো আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে পণ্যের ছবি ডাউনলোড করে ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করবেন, কিভাবে অর্ডার কনফার্ম করতে হয়, কিভাবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যোগ করতে হয়। তো A to Z আমি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদেরকে বলবো, তাই ভিডিওটা অবশ্যই লং হবে। সো চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার জন্য। আপনারা যদি নিজেরা শিখতে পারেন তাহলে কিন্তু অন্যকেও শেখাতে পারবেন। সো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সো আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করব। আমাদের অ্যাপসের নাম হচ্ছে শপবিজ রিসেলার প্লেস। ফার্স্ট আপনাদেরকে আমি বিকাশ নাম্বার অ্যাড করে দেখাবো। দেখেন এখানে 3 লাইনের মতো একটা চিহ্ন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন এইখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, অ্যাড অ্যাকাউন্ট। আপনারা এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে বিকাশ বা নগদ বা ব্যাংক আপনি যেই নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে যুক্ত করবেন এবং আপনি কোন নাম্বার অ্যাড করতে চাচ্ছেন, বিকাশ, নগদ বা ব্যাংক নাম্বার। সো আমি এখানে বিকাশের উপর ক্লিক করলাম। বিকাশের উপর ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, অবশ্যই নাম্বারটা যেন সঠিক হয়। তো নাম্বারটা যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, অবশ্যই ভালোভাবে চেক করে তারপরে সেভ করবেন, কারণ একবার নাম্বারটা সেভ করার পর কিন্তু যদি ভুল হয় তাহলে ডিলিট করতে পারবেন না। সো অবশ্যই সঠিকভাবে নাম্বারটা সেভ করে নেবেন। আপনি যদি নগদ নাম্বার সেভ করেন সেটাও এখান থেকে সিলেক্ট করে সেভ করতে পারবেন। তো এখানে দেখেন সেভ করুন নামে একটা অপশন আছে, আপনারা এর উপর ক্লিক করে সেভ করবেন। তো এরপর এখান থেকে আমি বের হচ্ছি। এখানে দেখেন আমাদের প্রোডাক্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সকল ক্যাটাগরির প্রোডাক্টস। তার বাম সাইডে রয়েছে পোস্ট নামে একটি অপশন। এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন নতুন কোন পণ্যটা তারা পোস্ট করলো। তো এগুলো কিন্তু নতুন প্রোডাক্টস, এখানে দেখাই যাচ্ছে একদিন আগের বা 2 দিন আগের প্রোডাক্টগুলো তারা আপলোড করছে। তারপর আমি এখানে হোমে ক্লিক করব। এখানে আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারেন সকল প্রোডাক্টস, নতুন প্রোডাক্টস, বুস্টিং প্রোডাক্টস। এখানে বুস্টিং প্রোডাক্টস বলতে বোঝানো হয়েছে যে প্রোডাক্টগুলো সব থেকে বেশি অ্যাভেলেবেল আছে, সেই প্রোডাক্টগুলো অনেকেই আর কি বুস্ট করে কাজ করে, সেই প্রোডাক্টগুলো। এখানে আপনারা চাইলে সার্চ করে প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন এবং এখানে টপ সেলিং প্রোডাক্টস আপনারা দেখতে পারবেন। টপ সেলিং প্রোডাক্টস হচ্ছে বর্তমান সময়ে যে প্রোডাক্টগুলো সব থেকে বেশি সেল হচ্ছে সেই প্রোডাক্টগুলোকে বোঝানো হয়েছে। তো দেখেন বর্তমান এই টি শার্ট এবং হাফ প্যান্ট এই পণ্যটা কিন্তু সব থেকে বেশি সেল হচ্ছে, তাই আপনারা এগুলা নিয়ে কাজ করতে পারেন। এখানে দেখেন এই টি শার্ট এবং হাফ প্যান্টের অফার প্রাইস, এই টি শার্ট এবং হাফ প্যান্টের প্রাইস দেয়া 299 টাকা। আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন 550 টাকা। এক কথায় বলতে গেলে 299 টাকার উপরে আপনি ঠিক যত টাকা সেল করবেন সেই টাকাটা হচ্ছে আপনার প্রফিট। আপনারা অনেক সময় যদি প্রোডাক্ট খুঁজে না পান তাহলে এখানে ফেভারিট করে রাখবেন, ফেভারিট করে রাখলে খুঁজতে সুবিধা হবে। তো এখানে দেখেন ফেভারিট প্রোডাক্ট, তো এখানে আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন ফেভারিট নামে একটা অপশন আছে, মানে ফেভারিট প্রোডাক্টস নামে একটা অপশন আছে। আপনারা এখানে ক্লিক করলে ওই প্রোডাক্টটা খুঁজে পাবেন। তারপর আপনারা যদি কোনো পণ্য অর্ডার করেন এখানে অর্ডার লিস্ট আছে, আপনারা এইখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের অর্ডার করা প্রোডাক্টস গুলো। তো দেখেন এগুলো হচ্ছে আমার প্রোডাক্টস। দেখেন আমি এই প্রোডাক্টগুলো অর্ডার করছিলাম। তো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো মোবাইল রিচার্জ অপশনে। অনেক সময় আপনারা চাইলে আপনাদের ফোনে এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আমি অনেক টাকায় মোবাইল রিচার্জ করছি।
আমাদের ওই ওয়েবসাইট থেকে যদি আপনি মোবাইল রিচার্জ করেন 1015 টাকা করে কমিশন পাবেন। আমি কিন্তু এখান থেকে দেখেন অনেক টাকায় মোবাইল রিচার্জ করছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখান থেকে আমি ব্যাক হচ্ছি। এখানে ক্লিক করলে দেখতে পারবেন ব্যালেন্স স্টেটমেন্ট। মানে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন বা আপনার যদি টিম গঠন করেন, তাহলে কোন টিম থেকে কয় টাকা অ্যাড হলো বা প্রোডাক্ট সেল থেকে কয় টাকা অ্যাড হলো, তো সবকিছু আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাবো টাকা উত্তোলনের হিস্ট্রি। আপনাদেরকে আমি দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন আমি এই পর্যন্ত কত টাকা নিয়েছি, অনেক টাকা উত্তোলন করছি। সো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন। এখন আমি এখান থেকে একটা প্রোডাক্টের ছবি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে পোস্ট করে দেখাবো। দেখেন এটা হচ্ছে একটা শার্ট। এই শার্টের প্রাইস দেওয়া 370 টাকা এবং আমি সর্বোচ্চ বিক্রি করতে পারবো 650 টাকা। এখানে দেখেন ছবি ডাউনলোড নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করে করে আপনারা প্রত্যেকটা ছবি ডাউনলোড করে নেবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এই প্রোডাক্টের আরো কয়েকটি ছবি দেখতে পারবেন। তো এখানে আমি ছবিগুলো ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো ছবিগুলো ডাউনলোড করে নিচ্ছি। ছবিগুলো ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখেন পণ্যের বিবরণ দেওয়া আছে, এটা আমি কপি করে নেব। এখানে লেখা আছে কপি করুন, এই কপি করুনের উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। তো দেখেন এটা আমি কপি করে নিয়েছি। এখন ডাইরেক্ট আমি চলে যাব ফেসবুক মার্কেট প্লেসে। ফেসবুক মার্কেট প্লেসে যাব, এটা হচ্ছে ফেসবুক। তারপর 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখেন মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, এটা হচ্ছে ফেসবুকের মার্কেট প্লেস। তো আমি এই অপশনটাই ক্লিক করে দিব। এই অপশনটায় ক্লিক করার পর এখানে সেল নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ফার্স্ট উপরে যে আইটেমস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আরো হাজার হাজার লোকেরা পোস্ট করছে। তো এখান থেকে আমি ছবিগুলো অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো এইভাবে দেখে দেখে অ্যাড করবেন। অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো আমি সব কয়টা ছবি অ্যাড করে নিয়েছি। এখন এখানে টাইটেল দিব, ঠিক আছে। এই ফার্স্টের প্রথম প্রিমিয়াম যে কটন শার্ট, ঠিক আছে, এটা হচ্ছে যাই হোক বা সলিড শার্ট একটা দিলেই হলো। তো আমি যেটা কপি করছিলাম সেটাই এখানে পোস্ট করে শুধু উপরের অংশটুকু রেখেছি। তারপরে এখানে প্রাইস দিব। এখানে প্রাইস ছিল 650 টাকা, মানে 370 টাকার উপরে আমি ঠিক যত টাকা বিক্রি করব সেই টাকাটা আমার। এখানে দেখেন 650 টাকা দেওয়া আছে। তো আমি এখন ওইখানে দিব 6 বা 65। এখানে আপনারা চেষ্টা করবেন দামটা হাই রাখার, সম্পূর্ণ দাম লেখার দরকার নেই, ঠিক আছে। যখন কাস্টমার আপনাকে মেসেজ দিবে তখন আপনি তাকে দামটা বলবেন। তো তারপরে এখানে কন্ডিশন দিতে হবে নেই, মানে নতুন পণ্যটা, এবং ডেসক্রিপশন এখানে আমি যেটা কপি করলাম পুরো পণ্যের বিবরণটা সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এরকমের একটা প্লাস আইকন থাকবে, ঠিক আছে, প্লাস আইকন থাকবে, আপনারা এটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর নিচেরটা সিলেক্ট করে দিবেন লিস্ট অ্যাজ ইন স্টক। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ডোর পিক আপ নামে যে মাঝখানে একটা অপশন আছে, এটার উপর টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। ব্যাস, আমার পোস্ট করা কিন্তু শেষ, সবকিছু ঠিকঠাক ভাবেই দিয়েছি। অবশ্যই আপনারা দামটা হাইট রাখবেন। তারপর দেখেন এই কর্নারে নেক্সট নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন পাবলিশ নামে একটা অপশন আছে উপরে কর্নারে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে পাবলিশ করে দিবেন, তাহলেই হবে। তো আপনারা এইভাবে করে অবশ্যই ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন। দেখেন এখানে আরো অনেকেই পোস্ট করছে,
তো এখানে দেখেন যদি কোনো কাস্টমার মেসেজ দেয় আপনি এইখান থেকে দেখতে পারবেন, এবং চাইলে আপনার যদি মেসেঞ্জার থাকে সরাসরি মেসেঞ্জারে মেসেজ আসবে যদি কোনো কাস্টমার মেসেজ দেয়। অবশ্যই চেষ্টা করবেন ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে হয় প্রত্যেক দিন 7 থেকে 8টা পোস্ট 1 থেকে 1.5 ঘন্টা পর পর। যদি কন্টিনিউ আপনি প্রত্যেক দিন 7টা থেকে 8টা পোস্ট করেন 3-4 দিন এরকম করলে তারপর আপনার ফোনে মেসেজ আসা শুরু করবে, কাস্টমার রেসপন্স করবে। তো অবশ্যই কন্টিনিউ এভাবে করে পোস্ট করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো পেজে কিভাবে আপলোড করতে হয়। ঠিক আছে, আমার একটা পেজ আছে, তো এটা হচ্ছে আমার একটা পেজ। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে আমি গ্যালারিতে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি। আপনারা একটা ইউটিউবের ভিডিও দেখে পেজ খুলবেন আপনাদের নামে বা অন্য যে কোনো নামে। এখানে এই পণ্যের ডেসক্রিপশনটা মানে পণ্যের বিবরণটা কপি করে নেবেন, তারপর এখানে উপরে কর্নারে যে বাটন আছে এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর দেখেন নেক্সট নামে একটা অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন, তারপর শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু পোস্ট করা হয়ে যাবে। তো আপনারা এভাবে করে ফেসবুক পেজ এবং ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন। আমি এখান থেকে বের হচ্ছি, তারপর আবার অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। এখানে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই সেলার কোডটি ঠিক করে দিবেন, কিন্তু সেলার কোড হচ্ছে 36366। এই কোডটি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে একটি সেলার কোড দিয়ে দেওয়া হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখেন প্রোফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন একটা শপ বা পেজের নাম দেয়া আছে। আপনি যদি কোনো প্রোডাক্টস অর্ডার করেন কোনো কাস্টমারের জন্য, তাহলে এই নামে কাস্টমারের কাছে প্রোডাক্টস যাবে। ঠিক আছে, আপনি চাইলে এখানে আপনার নামটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের সব বেশি সেলার প্লেস থেকে অর্ডার কনফার্ম করতে হয়। এজন্য আপনি একটা পণ্যের ছবি বেছে নেবেন, কাস্টমার যেটা অর্ডার করতে চাইবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর যদি সাইজ থাকে এখানে সাইজ দিবেন, এবং আপনি ঠিক যত টাকা বিক্রি করবেন তত টাকায় দিবেন। তো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 440 টাকা, আমি বিক্রি করছি 650 টাকা, এর জন্য 650 টাকা দিলাম। তারপর দেখেন এখানে লেখা আছে অর্ডার তালিকায় অ্যাড করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা কাস্টমার যদি একসাথে 2-3টা প্রোডাক্ট অর্ডার করে এখানে ক্লিক করে আবার সিলেক্ট করে নিতে পারবেন অন্য কোনো প্রোডাক্টস। তো দেখেন আমি আরেকটা সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা এল সাইজ এবং 1450 টাকা সেল করলাম। তো অর্ডার তালিকায় অ্যাড করুন, এখানে ক্লিক করবেন, তারপর এখানে লেখা আছে অর্ডার করুন, এটার উপর ট্যাপ করবেন। এখানে কিছু শর্ত দেওয়া আছে, অবশ্যই এই শর্ত সমূহগুলো ভালোভাবে পড়ে নেবেন। তারপর হ্যাঁ রাজি আছি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কাস্টমারের নাম্বার দিতে হবে। তো আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি এবং এখন কাস্টমারের রিপোর্টটা আমি চেক করে দেখব। তো কাস্টমার রিপোর্ট চেক করলাম, দেখলাম কাস্টমারের রিপোর্টটা অনেক ভালো আছে। তারপর অর্ডার করুন বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে নাম দিবেন, কাস্টমারের জেলা দিবেন, থানা দিবেন, কাস্টমারের ডেলিভারি স্থানের ঠিকানা দিবেন। তো এইখানে যদি আপনি কাস্টমার থেকে ডেলিভারি চার্জ নিয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না নিয়ে থাকেন তাহলে না দিবেন। অনেক সময় কিন্তু ডেলিভারি চার্জ কাস্টমার দিতে চায় না, সেক্ষেত্রে যদি আপনি নিজের থেকে ডেলিভারি চার্জ দিয়ে দেন তাহলে এখানে না অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে কাস্টমার সম্পূর্ণ ঠিকানা দিয়ে এখানে অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে হয়। এখন দেখাবো কিভাবে ফেসবুকের বিভিন্ন ধরনের সেল গ্রুপে পোস্ট করতে হয়। তো আমি জাস্ট এখন যাব আমার ফেসবুক লাইট অ্যাপসে। ঠিক আছে, যার পর এখানে সার্চ বারে সার্চ করব সেল গ্রুপ। এটা লিখে সার্চ করলে বিভিন্ন গ্রুপ আসবে। কিন্তু দেখেন এখানে কিন্তু এই যে একটা গ্রুপ আছে অনলাইন পণ্য সেল, আপনারা এইসব গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। সিএলে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন প্রোডাক্ট সেল গ্রুপ, তারপরে রিসেলার অফ বাংলাদেশ, এই সকল গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। এই সেল গ্রুপ যতগুলো আছে আপনারা এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবেন। তারপর
এই গ্রুপের মধ্যে প্রবেশ করবেন। গ্রুপের মধ্যে প্রবেশ করার পর এখানে দেখেন ফটোস নামে একটা অপশন আছে, এই অপশনটাই ট্যাপ করবেন। করার পর আপনি যে শার্টটা বা যেই পোস্ট করেন না কেন ছবিগুলো সিলেক্ট করে নেবেন। ছবিগুলো নেওয়ার পর এখানে পণ্যের বিবরণটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে পোস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পোস্টটা কিন্তু হয়ে যাবে। দেখেন এখানে আরো অনেক মানুষ আছে যারা পণ্য পোস্ট করে, তো আপনারা অবশ্যই এইভাবে করে পোস্ট করবেন, কাজ করবেন। পাশাপাশি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এখানে দেখেন প্যাসিভ ইনকাম নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন প্যাসিভ ইনকাম কি, কিভাবে প্যাসিভ ইনকাম করবেন, ঠিক আছে, সেলার কোড কি এবং কিভাবে পাবেন। তো এইখানে কিন্তু সেলার কোড পেতে হলে 10টা অর্ডার সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হয়। তো এখানে কিন্তু যারা আমার মেম্বার, যারা আমার সেলার কোড দিয়ে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতেছে, তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে সেলার কোড দিয়ে দিচ্ছি। তো আপনারা প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনাকে যে একটা সেলার কোড দেওয়া হয়েছে, এই কোড দিয়ে যদি আপনি মেম্বার অ্যাড করেন, ঠিক আছে, তারা যদি প্রোডাক্ট সেল করে সেইখান থেকে আপনি কমিশন পাবেন। সো আমার টিমে অল্প কিছু মেম্বার আছে, তবু আপনাদেরকে ব্যালেন্স স্টেটমেন্টটা দেখাই। এখানে দেখেন কমিশন পেয়েছিলাম মেম্বারদের থেকে, অনেক টাকায় কমিশন পাইছি। এখানে সবকিছুই লেখা আছে ডিটেলসে। আপনারা চেষ্টা করবেন প্রোডাক্ট সেলের পাশাপাশি অবশ্যই মেম্বার অ্যাড করার জন্য। জানি ভিডিওটা অনেক লং হয়েছে, তারপরও আপনারা ধৈর্য ধারণ করে দেখেছেন এবং কাজটা বুঝতে পারছেন। আর যদি এখনো কেউ কিছু না বুঝতে পারেন, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি উপরেই দিয়ে দিচ্ছি, সো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে কিন্তু অনেক মানুষ কাজ করে, সো আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে মার্কেটিং করলে ভালোই রেসপন্স পাবেন। এখানে দেখেন এই পণ্যটার প্রাইস দেওয়া 1650 টাকা এবং আমি সর্বোচ্চ বিক্রি করতে পারবো 2200 টাকা। এখান থেকে কিন্তু এক একটা প্রোডাক্ট থেকে 500 থেকে বা 300 টাকা বা 200 টাকা করে লাভ রাখা যায়। সো দেখেন আমি আমার কমপ্লিট অর্ডারগুলো দেখাই, আমি কি পরিমাণ প্রফিট রেখেছি এক একটা প্রোডাক্টস থেকে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সঠিকভাবে কাজ করেন, ফেসবুক মার্কেট প্লেসে নিয়মিত পোস্ট করেন, এখান থেকে ভালো পরিমাণ রেসপন্স পাবেন। দেখেন আমি এই একটা প্রোডাক্ট থেকেই কিন্তু 500 টাকা প্রফিট রাখছি। সো চেষ্টা করলে অবশ্যই সম্ভব, আর এই কাজ করতে হলে ধৈর্যের প্রয়োজন, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনারা চেষ্টা করবেন প্রোডাক্ট সেলের পাশাপাশি মেম্বার অ্যাড করার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার হাজির হব পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে, ওইখানে লিখবেন, আপনাদেরকে আমি বলে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।